হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ গ্রামার, নিউজ পেপার, গান, বিজ্ঞান প্রভৃতির মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এই পর্বে টেন্স নিয়ে কথা বলবো। আমি এখানে যা বলছি সব আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সেরই চারটা করে ভাগ আছে: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রেজেন্ট টেন্সের ভাগগুলা বোঝাতে চেষ্টা করি। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি 10 মিনিট যাবৎ ভাত খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঘটন প্রণালী। সিম্পল বাক্যের ক্ষেত্রে নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু করতে হয়, তারপরে ভার্ব। কোনো কিছু নামকে নাউন বলা হয়, যেমন স্যাম, হ্যারি, রিভার, ওশান। নামকে নাউন বলা হয়। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা বলা হয় প্রনাউন, যেমন হি, শি, ইট, দে। এগুলো হলো প্রনাউন। যদি নাউন বা প্রনাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা প্রকাশ করি। আমি এখানে যা বলবো একটু সাধারণ মানের ইংলিশ থেকে একটু আপগ্রেড ইংলিশ বলবো। যেমন আমি যদি বলি এখানে আমি তাকে একটি কলম দেই, আই গেভ হিম এ পেন। এখানে আমি গিভের পরিবর্তে ব্যবহার করব আই প্রোভাইড। একটু উন্নত জাতের ইংলিশ। আপনি যখন কোনো ইন্টারভিউতে যাবেন বা আপনি যখন কোনো কিছু লেখা লিখবেন, তখন একটু আধুনিক ইংরেজিটা সবাই খুব আশা করে। কাজে এটা আমি এখানে একটু আধুনিক ইংরেজি বলতে চেষ্টা করব। অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব। যেমন একটা উদাহরণ দেই, আই প্রে ফর দ্য পিস অফ পিপুল। আমি মানুষের শান্তির প্রার্থনা করি। এখানে আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। প্রথমে নাউন বা প্রনাউন, তারপরে প্রে। প্রে মানে প্রার্থনা করা। দ্বিতীয় একটা উদাহরণ লক্ষ্য করি সেকেন্ড পারসনের ক্ষেত্রে, ইউ ডিসচার্জ অ্যাসাইন্ড ডিউটি প্রপারলি। আপনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। ইউ হলো একটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন নাউন অথবা প্রনাউন, তার সাথে ডিসচার্জ মানে পালন করা। অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড মানে অর্পিত। অ্যাসাইন মানে কোনো কিছু কাজ কাউকে দেওয়া, ASSIGN। তার সাথে আমরা ইডি যুক্ত করলাম, অর্পিত, অ্যাসাইন্ড। এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইট হলো প্রেজেন্ট ফর্ম, এইট হলো পাস্ট ফর্ম, ইটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে অ্যাসাইন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিউটি মানে দায়িত্ব, প্রপারলি মানে যথাযথভাবে। এটা একটা অ্যাডভার্ব। আমি আগেই বলেছি বিস্তারিত আলোচনা করব টেন্সের ক্ষেত্রে, যখন কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব, কোনটা পার্সন, কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার, সবকিছু আমি বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। তারপরে আরেকটা উদাহরণ দেখি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, দ্য থিফ ট্রাইস টু গো ইনটু হাইড। চোরটি গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। দ্য থিফ একটা নির্দিষ্ট করে বোঝালে এখানে দি ব্যবহৃত হয়। দ্য থিফ এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ট্রাই, TRY, ট্রাই। ট্রাই হলো একটা ভার্ব। যেহেতু থিফ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে এখানে ট্রাই এর সাথে এজ যুক্ত হয়েছে।
এস কেমন করে যুক্ত হলো? TRY, ওয়াইটা উঠে গিয়ে আই, তার সাথে ইএস। ট্রাইস টু গো ইনটু হাইড, এটাও একটা ভার্ব। টু গো ইনটু হাইড, গা ঢাকা দেয়া। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালী নিয়ে আলোচনা করি। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে শুরু করতে হয় ডু অথবা ডাজ দ্বারা, তারপরে বসে নাউন অথবা প্রনাউন, তারপরে ভার্ব। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের বহু বচনের ক্ষেত্রে ডু দিয়ে শুরু করতে হয় সাধারণত। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ দিয়ে শুরু করতে হয়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী আমি বলছি। আমি কিছু উদাহরণ এখানে উল্লেখ করি। ডু আই টেক এ স্টার্ন অ্যাকশন এগেনস্ট ইউর কমেন্ট, আপনার মন্তব্যের বিরুদ্ধে আমি কি কঠোর ব্যবস্থা নেব? খেয়াল করুন, প্রথমে ডু দেয়া শুরু করলাম, আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, টেক এটা একটা ভার্ব, ওয়েস্টার্ন ইংলিশে ভার্বকে অ্যাকশনও বলা হয়। টেক মানে নেয়া, এ স্টার্ন, স্টার্ন মানে কঠোর, অ্যাকশন মানে ব্যবস্থা, এগেইনস্ট মানে বিরুদ্ধে, ইউর কমেন্ট তোমার মন্তব্যের বিরুদ্ধে। তাহলে আমরা এটার বাংলাটা দাঁড়ায় আপনার মন্তব্যের বিরুদ্ধে আমি কি কঠোর ব্যবস্থা নেব। স্টার্ন অ্যাকশন মানে কঠোর ব্যবস্থা। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডু ইউ লিভ লাইফ আপ টু ইউর এক্সপেকটেশনস, আপনি কি আপনার প্রত্যাশা অনুযায়ী জীবন যাপন করেন? এখানে খেয়াল করুন, ইউ হলো একটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা ডু দেয়া শুরু করলাম। লিভ, LIVE, এটা হলো লিভ, যাপন করা, এটা একটা ভার্ব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, লিভ হলো যাপন করা বা কোনো জায়গায় থাকা, আমরা যাই বলি। আর পরেরটা হলো লাইফ, LIFE, পার্থক্যটা খেয়াল করুন। লাইফ হলো জীবন, এটা একটা নাউন। LIVE, লিভ হলো ভার্ব অথবা অ্যাকশন। LIFE, লাইফ হলো নাউন, জীবন। আরেকটা উদাহরণ খেয়াল করি। ডাজ দ্য অপোজিশন পার্টি ওয়ার্ন টু ওয়েজ এ মুভমেন্ট এগেইনস্ট দ্য রুলিং পার্টি, বিরোধী দল কি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারি দেয়? দ্য অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দল, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে ডাজ দিয়া শুরু করলাম। ওয়ার্ন, ওয়ার্ন মানে হুঁশিয়ারি দেওয়া। টু ওয়েজ, এটাও একটা ভার্ব, শুরু করা। এ মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন। এগেইনস্ট মানে বিরুদ্ধে। দ্য রুলিং পার্টি, ক্ষমতাসীন দলের বিরুদ্ধে। আমরা এখানে অনেকগুলা ভোকাবুলারির সাথেও পরিচিত হচ্ছি। তারপরে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালী দেখি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নাউন বা প্রনাউন দিয়ে শুরু করতে হয়, তারপরে বসে ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্ব। সাধারণত ফার্স্ট সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু নট, ফার্স্ট পারসন যেমন আই, সেকেন্ড পারসন যেমন ইউ, তার সাথে ডু নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট। যেমন আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করি। আই ডু নট এগ্রি উইথ ইউর পয়েন্ট অফ ভিউ রিগার্ডিং দ্য অনগোয়িং পলিটিক্যাল ভায়োলেন্স, চলমান রাজনৈতিক সহিংসতা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমি একমত নই। এখানে ডু নট রে আমরা এখানে ডাজ ডোন্টও বলতে পারি, ডু নট রে ডোন্টও বলতে পারি, DONT, ডোন্ট। আই ডু নট এগ্রি, ফার্স্ট পারসনের ক্ষেত্রে ডু নট বসে এগ্রি, এগ্রি মানে একমত হওয়া। উইথ ইউর পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ মানে
দৃষ্টিভঙ্গি, রিগার্ডিং মানে ব্যাপারে, বিষয়ে, দ্য অনগোয়িং মানে চলমান, পলিটিক্যাল রাজনৈতিক, ভায়োলেন্স সহিংসতা। তারপরে আরেকটা উদাহরণ দেখি, ইউ ডু নট টেক কেয়ার অফ মি প্রপারলি, তুমি ঠিক মতো আমার যত্ন নেও না। ইউ হলো একটা সেকেন্ড পারসন, তাই তার সাথে আমরা ডু নট ইউজ করলাম। ইউ ডু নট টেক কেয়ার, টেক কেয়ার মানে যত্ন নেয়া, দেখাশোনা করা, এটা একটা ভার্ব। অফ মি আমার, প্রপারলি মানে যথাযথভাবে, তুমি ঠিক মতো বা যথাযথভাবে, এটা একটা অ্যাডভার্ব। প্রপারলি লাস্টে যদি এল ওয়াই থাকে এটা একটা অ্যাডভার্ব, ভার্বের শেষে এল ওয়াই থাকলে এটা অ্যাডভার্ব রূপে গণ্য হয়। হি ডাজন্ট স্টাডি ইনাফ টু অ্যাটেইন ডিজায়ার্ড গোল, তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট পড়াশোনা করেন না। হি হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ নট বসে। যেহেতু আমরা ডু এর পরে ইএস দিয়ে দিলাম, কাজেই ভার্বের শেষে আর ইএস যুক্ত করতে হবে না। সো হি ডাজ নট স্টাডি ইনাফ, ইনাফ মানে যথেষ্ট। খেয়াল করুন প্রনাউন্সিয়েশনটা, আমরা সাধারণত যারা মাতৃভাষা আমাদের ইংলিশ না, তারা এটা উচ্চারণ করি এনাফ, মানে আমরা এ দিয়ে শুরু করলাম, এনাফ। প্রপার উচ্চারণটা হবে ইনাফ। খেয়াল করুন, ইনাফ। টু অ্যাটেইন, এটাও একটা ভার্ব, অর্জন করা। ডিজায়ার্ড, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা করা, আর ডিজায়ার্ড এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিজায়ার্ড কাঙ্ক্ষিত, গোল মানে লক্ষ্য, তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট পড়াশোনা করেন না। তো আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিস্তারিত ব্যাখ্যা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেন্স খুবই গুরুত্বপূর্ণ, যারা দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, টেন্সটা কোনো মতেই অবহেলা করা ঠিক নয়। আমি বিস্তারিতভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে টেন্স ইত্যাদি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আপনাদের কমেন্ট, সমালোচনা, উপদেশ প্রভৃতি শোনার আশা রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে। প্রদীপ ভট্টাচার্য, নিউ ইয়র্ক।